এশিয়া এয়ারপোর্টটা কত দারুণ। আমরা একটা জঙ্গলের মধ্যে ঢুকছি, কি দারুণ দেখছেন। ও মাই গড, এত সুন্দর। এশিয়ার এয়ারপোর্টটা যে কি দারুণ, আপনারা হয়তো দেখলে বুঝতে পারছেন। এখানে বোঝার কোনো উপায় নাই যে আমরা একটা এয়ারপোর্টে আছি, এবং দেখেন মনে হচ্ছে আমরা একটা কোনো এক জঙ্গলে আছি। হ্যাঁ, এবং এখানকার এনভায়রনমেন্ট বলেন, এখানকার সাউন্ড বলেন, আপনারা হয়তো বুঝতে পারছেন। আমার পিছনে একটা ওয়াটারফল আছে, খুবই দারুণ। জাহিদ ভাই খুব মজা করে ঘুরতেছে। ভাই জায়গাটা কেমন লাগছে? আসার পরে এয়ারপোর্টে এত সুন্দর একটা রিল্যাক্সেশন জোন আচ্ছা, চিন্তা করা যায় না, মনে হয় যে আমরা কোনো পার্কে চলে আসছি। হ্যাঁ, এয়ারপোর্টের মনে ভিতরে। হচ্ছে যে আমরা একটা এয়ারপোর্টে আছি। না, কোনোভাবেই মনে হচ্ছে আমরা কোনো একটা জঙ্গলে আছি। হ্যাঁ হ্যাঁ, কুয়ালালামপুরের যে এয়ারপোর্ট, কি দারুণ একটা জায়গা। এই দেখেন বড় বড় গাছ, গাছে অনেকগুলো পাখি আছে। হ্যাঁ, মানে পাখিগুলো ডাকছে। আমরা আছি একটা এয়ারপোর্টে, এত দারুণ একটা জায়গা। এরা কল্পনা করতে পারবেন কত সুন্দর একটা এয়ারপোর্ট। হ্যাঁ, দেখছেন একটা দারুণ একটা ফোয়ারা, এবং এখানে বসে আড্ডা দিয়ে সময় কাটানোর মতো একটা জায়গা আছে। হ্যাঁ, আমার কাছে জায়গাটা কিন্তু খুবই দারুণ লাগছে ভাই। দেখেন এই পুরো জঙ্গলটাকে কিন্তু আপনারা রাউন্ড দিতে পারবেন এভাবে। হ্যাঁ, দারুণ একটি জায়গা, হ্যাঁ, এটা আসলে কল্পনাও করিনি যে মানে বিমানবন্দরের মধ্যে এত সুন্দর জায়গা থাকতে পারে। আর এখন আমার মনেই হচ্ছে না যে আমরা আসলে বিমানবন্দরে আছি। হ্যাঁ, মনে হচ্ছে না। দেখো এখানে কত সুন্দর একটা ঝর্ণা রয়েছে, সেটা মনে হচ্ছে যে ন্যাচারাল, কিন্তু ন্যাচারাল না, যদিও মানে এটা হচ্ছে আর্টিফিশিয়াল, কিন্তু তারপরও এত সুন্দর লাগছে, বিষয়টা অকল্পনীয়। মানে আবার এখানে না হচ্ছে আসলে বাঁশ বোঝাই বাগান যাবে। আছে, দেখছেন হ্যাঁ, ভাই? এখানে বাঁশ গাছ আছে, অনেক সুন্দর একটা পরিবেশ। অনেক এই যে গাছে অনেকগুলো পাখি টাখিও আছে, দেখছেন? এই যে কাক টাকি দেখেন কত, মানে এত আধুনিক একটা এয়ারপোর্ট, তারপরে এত সুন্দর করে এই জঙ্গলগুলো বানানো, এটা মানে অভাবনীয় সত্যি। আমরা এই জায়গাতে এসে পুরো মুগ্ধ হয়েছে।